কালিমাতুত তাওহীদ। কালিমাতুত তাওহীদ কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমাতুত তাওহীদের হাকিকত আমরা বুঝতে হবে, মূল হাকিকত, মূল মর্মটা আমাদেরকে বুঝতে হবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে কোথায় যাবে? জান্নাতে যাবে। তো এই তাওহীদ হচ্ছে জান্নাতের চাবিকাঠি। পূর্ণাঙ্গ ইসলামের ভিত্তি হচ্ছে কি? তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কালিমাতুত তাওহীদ। হাসান বসরি রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হলো যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, অনেক মানুষ বলে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে, এই ব্যাপারে আপনার মতামত কি? হাসান বসরি রাহিমাহুল্লাহ বলছেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাআদা হাক্কাহা ওয়া ফারজাহা দাখালাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাতে চলে যাবে বিষয়টা এমন নয়। লা ইলাহা ইল্লাল্লাহ যে বলবে এবং এই লা ইলাহা ইল্লাল্লাহর কি হক এবং ফরজ সকল সমূহ আদায় করবে, সেই কোথায় যাবে? জান্নাতে যাবে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর হক কি এটা জানতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহর ফরজ কি এটা জানতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহর রুকুন কি, হাকিকত কি, শর্ত কি, এটা আমাদের কি জানতে হবে। এইভাবে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহিমাহুল্লাহ, তিনাকেও জিজ্ঞাসা করা হলো যে লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবিকাঠি কিনা, এই সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি ঠিক আছে, তার প্রত্যেকটা চাবির কিছু কি থাকে? দাঁত থাকে। দাঁত সহ চাবি আনলে তালা খুলবে, দাঁত ছাড়া চাবি আনলে তালা খুলবে না। এই লা ইলাহা ইল্লাল্লাহর এই জান্নাতের এই চাবির দাঁত হলো এই লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত এবং রকমগুলো। তো লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতুত তাওহীদের শর্ত কোনগুলো, রকম কোনগুলো, এগুলো যদি আমরা না জানি এবং দৃঢ়ভাবে ইয়াকিনের সাথে তাওহীদের উপর ঈমান না আনি, তাহলে আমরা ইসলামের উপর এই চললেও আমরা কি ইসলাম ভালোভাবে বুঝবো না, এবং না বুঝার কারণে ঈমান বিধ্বংসী কাজ করে ফেলবো, কিন্তু ইসলামের হাকিকত আমার কাছে সামনে কি থাকবে না? স্পষ্ট থাকবে না। এখন দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পূর্ণাঙ্গ কালিমা, পূর্ণাঙ্গ কালিমা। লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো তাওহীদ, এটা হলো প্রথম অংশ, এটাকে কি বলে? তাওহীদ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাকে কি বলে? রিসালাত। তাওহীদের উপরে ঈমান আনা জরুরি, রিসালাতের উপরে ঈমান আনা কি জরুরি। এখন এই তাওহীদের রোকন অর্থাৎ মূল স্তম্ভ দুইটা রোকন, একটা হলো লা ইলাহা এক নম্বর স্তম্ভ, ইল্লাল্লাহ আর এক নম্বর স্তম্ভ। লা ইলাহা, দেখেন লা ইলাহা মানে কি? কোনো ইলাহ নেই। লা ইলাহা কোনো ইলাহ নেই, অর্থাৎ আল্লাহ ছাড়া সকল ইলাহকে, সকল এই মাবুদকে আমি কি করলাম? অস্বীকার করলাম, বর্জন করলাম। ইল্লাল্লাহ মানে একমাত্র আল্লাহর প্রতি ঈমান আনলাম। এখানে দুইটা অংশ, দুইটা রকম। লা ইলাহা অর্থাৎ সকল তাগুতকে বর্জন করা, কুফর বিত তাগুত। ইল্লাল্লাহ একমাত্র আল্লাহর প্রতি ঈমান আনা, ঈমান বিল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতুত তাওহীদের দুইটা রকম। কয়টা রকম? দুইটা রকম। কুফর বিত তাগুত, ঈমান বিল্লাহ, অর্থাৎ সকল তাগুতকে, আল্লাহ ছাড়া সকল গায়রুল্লাহকে অস্বীকার করা, এরপরে আল্লাহর প্রতি কি আনা? ঈমান আনা। সূরা বাকারাতে আল্লাহ তাআলা বলেন ফামাই ইয়াকফুর বিত তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যে আল্লাহ ছাড়া বাকি সকল তাগুতকে অস্বীকার করবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে এমন এক মজবুত রশি আঁকড়ে ধরবে, হাতল আঁকড়ে ধরবে, লান ফিসু আমালাহা, যেটা কখনো ছিন্ন হবে না। তাহলে আল্লাহর প্রতি ঈমান আনার পূর্বে জরুরি হলো, আবশ্যক হলো, ফরজ হলো আল্লাহ ছাড়া সমস্ত গায়রুল্লাহকে, সমস্ত তাগুতকে কি করা? অস্বীকার করা এবং বর্জন করা। এটাই হলো লা ইলাহা কালিমার প্রথম অংশ। এটার নাম কি? কুফর বিত তাগুত। লা ইলাহা এটা হলো কুফর বিত তাগুত। লা ইলাহা মানে আমি আল্লাহ ছাড়া সকল তাগুতকে অস্বীকার করব। এখন তাগুত কাকে বলে কি? ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন আল্লাহর অবাধ্যতার ক্ষেত্রে প্রত্যেক সীমালঙ্ঘনকারী তাগুত। আল্লাহর অবাধ্যতার ক্ষেত্রে প্রত্যেক সীমালঙ্ঘনকারী কি? তাগুত। এখানে প্রথম তাগুত 5 প্রকার দেওয়া হয়েছে। 1 নম্বর শয়তান, 2 নম্বর দেওয়া হয়েছে যে আল্লাহর বিধান পরিবর্তনকারী শাসক বা বিচারক, 3 নম্বর দেওয়া হয়েছে নফসে আম্মারা, 4 নম্বর দেওয়া হয়েছে গায়েবের দাবিদার, 5 নম্বর দেওয়া হয়েছে ওই গায়রুল্লাহ, যে গায়রুল্লাহর আল্লাহর পরিবর্তে ইবাদত করা হয়, আল্লাহর পরিবর্তে হুকুম মানা হয়। এই 5টা হলো প্রধান তাগুত। ঠিক আছে। শয়তান আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের 60 নম্বর আয়াতে বলেন আলাম আহাদু ইলাইকুম ইয়া বানি আদম, হে বনি আদম, আমি কি তোমাদের থেকে এই অঙ্গীকার নেইনি যে আল্লাহ তা'বুদুশ শাইতান, যে তোমরা শয়তানের ইবাদত করো না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে শয়তান তাগুত কেন? শয়তান মানুষকে গায়রুল্লাহর দিকে আহ্বান করে, শিরকের দিকে আহ্বান করে, কুফরের দিকে আহ্বান করে, মানুষকে আল্লাহর বিধানের পরিবর্তে নফসের বিধান, শয়তানের সমাজের মানে শিরকের দিকে আহ্বান করার কারণে সে কি? তাগুত। সুতরাং আল্লাহর প্রতি ঈমান আনার পূর্বে শয়তানের দাসত্ব থেকে বেরিয়ে আসতে হবে, শয়তানকে বর্জন করতে হবে। এরপরে আল্লাহর বিধান পরিবর্তনকারী শাসক বা বিচারক, এদেরকে নফসে আম্মারা, এরপরে গায়েবের দাবিদার, যে আল্লাহর কোনো গায়েব একমাত্র কার সিফাত? গায়েব জানা আল্লাহর সিফাত, যে দাবি করবে সে শিরক করবে, সে এবং সমস্ত গায়রুল্লাহকে অস্বীকার করা। তাহলে আমরা বুঝলাম কালিমার প্রথম রকম মূল স্তম্ভ লা ইলাহা অর্থাৎ কুফর বিত তাগুত, আল্লাহ ছাড়া সকল তাগুতকে অস্বীকার করতে হবে। 2 নম্বর ঈমান বিল্লাহ, ইল্লাল্লাহ, ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি কি আনতে হবে? ঈমান আনতে হবে। এবং আল্লাহ তাআলার প্রতি আপনি যে ঈমান আনবেন, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হলে এখানে আমরা দেখলাম যে তাওহীদ 3 প্রকার। তাওহীদ
তাওহীদুর রুবুবিয়্যাহ, উলুহিয়্যাহ এবং আসমা ওয়া সিফাত। মূলত তাওহীদ মানে একত্ববাদ। তো যেটা একত্ববাদ সেটা আবার ভাগ হয় কেমন? যে আপনি যে তাওহীদকে যদি ভাগ করে ফেলেন সেটা কি আর এক রইলো? এক রইলো? তো তাওহীদ এটা ভাগ করলেন কিভাবে? তাওহীদের মূলত কোনো প্রকার না, কিন্তু এই যে 3 প্রকার 4 প্রকার এগুলো হলো আপনাদেরকে বোঝানোর জন্য। কি করার জন্য? অনেক মানুষ আছে যে কিছু কিছু ক্ষেত্রে ঈমান রাখে, কিন্তু একজন এক একটা সেক্টরে গিয়ে শিরক করে। এই কারণে বোঝানোর জন্য ভাগটা। মূলত তাওহীদ একই, অর্থাৎ তাওহীদ মানে আল্লাহর প্রতি এককভাবে ঈমান আনা, সেটা রব হিসাবে হোক, সেটা মালিক হিসাবে হোক, সেটা আইনদাতা হিসাবে হোক, সেটা বিধানদাতা হিসাবে হোক, সেটা মাবুদ হিসাবে হোক, আল্লাহ তাআলার ক্ষেত্রে আল্লাহ তাআলার প্রতি সকল সেক্টরে সকল দিক থেকে একমাত্র আল্লাহর প্রতি একক হিসাবে ঈমান আনতে হবে। এটা হলো ঈমান বিল্লাহ। এটা হলো কি? ঈমান বিল্লাহ। এখন রব হিসাবে ঈমান মানে আপনি আল্লাহ, আসমানের মালিক আল্লাহকে মানেন, জমিনের মালিক আল্লাহকে মানেন, সবকিছুর মালিক আল্লাহকে মানেন, কিন্তু হুকুমের ক্ষেত্রে আর আল্লাহর হুকুম মানেন না। তাহলে কি আপনি আল্লাহকে পরিপূর্ণ এক মানলেন? মানলেন। আল্লাহকে রব হিসেবে যেমন এক মানতে হবে, আল্লাহকে মাবুদ হিসেবে, উপাস্য হিসেবে, ইবাদতকারী হিসেবে আল্লাহকে কি? কথা বোঝা গেল? তাহলে ঈমান বিল্লাহ মানে সকল সেক্টরে আল্লাহর প্রতি ঈমান আনা। যেমন রব হিসেবে যেমন আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, উলুহিয়্যাহ এবং হাকিমিয়্যাহ, অর্থাৎ সকল ইবাদত একমাত্র কার জন্য? সকল ইবাদত একমাত্র কার জন্য? আমরা ইবাদত একমাত্র কার জন্য করব? সাহায্য চাইবে একমাত্র কার কাছে? হুকুম মানবো একমাত্র কার? আদেশ মানবো একমাত্র কার? শুধু কি ব্যক্তি জীবনে না পারিবারিক জীবনেও? শুধু কি পারিবারিক জীবনে না সামাজিক জীবনেও? শুধু কি সামাজিক জীবনে না রাষ্ট্রীয় জীবনেও? শুধু কি রাষ্ট্রীয় জীবনে নাকি বৈশ্বিক জীবনেও? সকল জায়গায়, সকল ক্ষেত্রে, সকল সেক্টরে, সবার উপরে আল্লাহর বিধানকে কি দেওয়া? প্রাধান্য দেওয়া। এটা হলো ঈমান। কোন একটা জায়গা থেকে আপনি আল্লাহর এই যে উলুহিয়্যাতকে, আল্লাহর হাকিমিয়তকে আপনি অস্বীকার করে ফেলবেন, আপনার ঈমান চলে যাবে। ঠিক আছে? কিছু মানবেন, কিছু মানবেন না, এটা কি হবে না? গ্রহণযোগ্য হবে না। তাহলে পূর্ণাঙ্গভাবে আল্লাহর প্রতি কি আনতে হবে? ঈমান আনতে হবে। পরিপূর্ণভাবে আল্লাহর প্রতি কি আনতে হবে? ঈমান আনতে হবে। এখন আপনি ব্যক্তি জীবনে বলেন ইসলাম পালন করার সমস্যা নেই, পারিবারিক জীবনে পালন করার সমস্যা নেই, সামাজিক জীবনে পালন করার সমস্যা নেই, কিন্তু রাষ্ট্রীয় জীবনে এসে বলতেছেন এখানে হিন্দুও থাকে, বৌদ্ধও থাকে, খ্রিস্টানও থাকে, এটা সেকুলার রাষ্ট্র, রাষ্ট্র যদি শুধু ইসলাম অনুযায়ী চলে তাহলে হিন্দুরা তো কি পাবে না? ইনসাফ পাবে না। বলে কিনা? বলে কিনা? তাহলে রাষ্ট্র থেকে আপনি ইসলামকে আলাদা করে দিলেন, রাষ্ট্র থেকে আল্লাহর হুকুমকে কি করে দিলেন? আলাদা করে দিলেন। আপনার ঈমান আছে না গেছে? আছে না গেছে? আজীবনাল্লাহ চলে গেছে। তাহলে ঈমান আনতে হবে। ঈমান বিল্লাহ মানে পূর্ণাঙ্গভাবে সকল সেক্টরে, সকল জায়গায় একমাত্র আল্লাহর বিধানকে, আল্লাহর আদেশকে কি করা? এখন আমি যদি আল্লাহকে রব হিসেবে মানি এককভাবে, তাহলে আমার উপর আবশ্যক হলো সব জায়গায় আল্লাহর হুকুমকেও কি? বলেন, আল্লাহর হুকুমকেও কি মান্য করা। যদি আমি এক জায়গা থেকে আল্লাহর হুকুম বাদ দিয়ে দিই, তাই বুঝলাম যে ওই জায়গায় আমি কি আল্লাহকে রব হিসেবেও মানলাম। সার্বভৌমত্বের মালিক জনগণ বলে কিনা? হ্যাঁ, এখন যারা বলে সার্বভৌমত্বের মালিক জনগণ, তারাই যায় সেখানে গিয়ে শিরক করে। আমরা বলি সার্বভৌমত্বের মালিক আল্লাহ, এজন্য আমরা বলি সেখানে আল্লাহর হুকুমই শিরোধার্য, আল্লাহর হুকুমে চল। ওকে, এরপরে আরেকটা অংশ আছে এই আসমা ওয়া সিফাত, আল্লাহ তাআলা সকল সিফাতকে আল্লাহর জন্য সাব্যস্ত করা, অকেজো করা যাবে না। এরপরে কোনো সৃষ্টির সাথে তাসবিহ দেওয়া যাবে না। এভাবে এখানে বিস্তারিত আছে, আমি সংক্ষেপে বলতেছি। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর মূল স্তম্ভ দুইটা বুঝলাম। এক নাম্বার, আল্লাহর প্রতি ঈমান আনার পূর্বে আল্লাহ ছাড়া সকল গায়রুল্লাহকে অস্বীকার করতে হবে। দুই নাম্বার, আল্লাহর প্রতি পরিপূর্ণভাবে কি করতে হবে? ঈমান আনতে হবে। সকল সেক্টরে আল্লাহর তাওহীদকে কি করতে হবে? স্বীকার করতে হবে। এরপরে আসেন, এই তাওহীদ গ্রহণযোগ্য হওয়ার জন্য 7টা শর্ত আছে। কয়টা শর্ত? 7টা শর্ত আপনার মধ্যে থাকলে এটা আপনার তাওহীদ কি হবে? তাওহীদের সাক্ষ্য গ্রহণযোগ্য হবে। এটা হলো তাওহীদের শর্ত। 7টা শর্তের 1 নম্বর শর্ত কি? ইলম। 1 নম্বর শর্ত কি? ইলম। ইলম মানে এই তাওহীদ কি জিনিস, ঈমান কি জিনিস, ইসলাম কি জিনিস, এটা তো জানতে হবে। আপনি না জানলে আপনি মানবেন কিভাবে? না জানলে আপনি স্বীকারোক্তি দিবেন, সাক্ষ্য দেওয়া। দেখেন, আল্লাহ এক, আমরা সাক্ষ্য দিচ্ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ এক, আমরা সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আমরা সাক্ষ্য দিচ্ছি। সাক্ষ্য মানুষ কোন বিষয়ে দেয়? যে বিষয়ের ইলম তার কাছে আছে। সাক্ষ্য মানুষ কোন বিষয়ে দেয়? যে বিষয়ের জ্ঞান তার কাছে কি আছে। একটা ঘটনা ঘটছে, সেই ঘটনা সম্পর্কে আগাগোড়া আপনি কিছুই জানেন না, কিন্তু আপনি যদি বলেন আমি সাক্ষী, আদালত মানবে? যে সাক্ষী হবে তাকে আগাগোড়া সবকিছু কি করতে হবে? জানতে হবে, দেখতে হবে, বুঝতে হবে। আমরাও আল্লাহর প্রতি ঈমান আনার সাক্ষ্য দিতে হলে, রাসূলের প্রতি ঈমান আনার সাক্ষ্য দিতে হলে, ইসলামের প্রতি ঈমান আনার সাক্ষ্য দিতে হলে আমাদের কি করতে হবে? ইসলাম কি জিনিস এটা আগে বুঝতে হবে। এজন্যই বলছি ইলম। সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা জেনে রাখো, জানো, তোমরা ইলম অর্জন করো যে আল্লাহ ছাড়া কোনো কি নাই, ইলাহ নেই। এরপরে দেখেন 2 নম্বর শর্ত হলো ইয়াকিন। যে তাওহীদের উপর আপনি ঈমান আনছেন, এখানে দৃঢ় বিশ্বাস থাকতে হবে। দোদুল্যমান অবস্থায় হইতেও পারে, নাও হইতে পারে, ঈমান এটা নেই। সংশয় এবং ঈমান একসাথে থাকতে পারে না। ঈমান থাকলে সংশয় চলে যাবে, সংশয় থাকলে ঈমান চলে যাবে।
সুতরাং আপনাকে তাওহীদের স্বীকৃতি দৃঢ়ভাবে ইয়াকিনের সাথে দিতে হবে। কিসের সাথে? ইয়াকিনের সাথে। 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত তো কবুল, গ্রহণ করা। দ্বীন কি জানলেন, তাওহীদ কি বুঝলেন, কালিমার হাকিকত বুঝলেন, মর্ম বুঝলেন, দৃঢ় বিশ্বাস করলেন। এখন এই দৃঢ় বিশ্বাস করে আপনার কি করতে হবে? এটাকে আপনার জীবনে গ্রহণ করতে হবে, পরিপূর্ণভাবে গ্রহণ করতে হবে। 3 নম্বর শর্ত। 4 নম্বর শর্ত আল ইনকিয়াদ, আত্মসমর্পণ করা। আপনার পূর্ণ লাইফকে আপনি আল্লাহর সামনে কি করে দিবেন? আত্মসমর্পণ করে দিবেন। তাওহীদের সামনে কি করে দিবেন? আত্মসমর্পণ করে দিবেন। পার্সোনাল লাইফে এমন একটা সমস্যা আসছে যেটা আপনি যদি এখানে ইসলামের বিধান মানেন আপনার একটু ক্ষতি হয়ে যাবে, সেখানে গিয়ে আপনি ইসলামের বিধানকে সাইড করে ফেললেন, তাহলে আপনার ঈমান পূর্ণাঙ্গ হলো? আপনার ঈমান পূর্ণাঙ্গ হলো? নাকি সব জায়গায় আপনার সুবিধা হোক বা অসুবিধা হোক, সব জায়গায় আল্লাহর সামনে, তাওহীদের সামনে, ইসলামের সামনে নিজেকে কি করতে হবে? আত্মসমর্পণ করে দিতে হবে। ইসলাম যেটা বলছে সেটাই রাইট। এখানে আমার কোনো যুক্তি চলবে না, আমার কোনো ব্যক্তির কোনো অভিমত চলবে না। এটা হলো কয় নাম্বার শর্ত বললাম? 4 নাম্বার শর্ত। এরপরে 5 নাম্বার শর্ত হলো সত্যতা। আপনি যে তাওহীদের সাক্ষ্য দিচ্ছেন, যে ইসলামের উপর সাক্ষ্য দিচ্ছেন, আল্লাহকে রব হিসাবে, ইলাহ হিসাবে বিশ্বাস করছেন, রাসূলের প্রতি ঈমান আনছেন, এই ব্যাপারে আপনার সত্যতা থাকতে হবে। আপনি সত্যবাদী হতে হবে। আপনি কি হতে হবে? সত্যবাদী হতে হবে। মানুষকে খুশি করার জন্য, কোনো কিছু পাওয়ার জন্য, ভোট পাওয়ার জন্য, নোট পাওয়ার জন্য আপনি বলছেন আমি ঈমান আনছি, আমি হুজুরদের সাথে আছি, এই আছি, সেই আছি। যখন আপনার কাজ শেষ, স্বার্থ ফুরাই গেছে, তখন আবার আপনি কি করলেন? আপনার কাজকর্ম আপনার মুখের দাবির সাথে কি করে একেবারে মিলল না, ভিন্ন হয়ে গেল। তার মানে আপনার মধ্যে কি নাই? সিদক নাই, সত্যতা নেই। এটা হলো কয় নাম্বার শর্ত বলেন? 5 নাম্বার শর্ত, সত্যতা। তাওহীদের সাক্ষ্যে সত্যবাদী হতে হবে। 6 নাম্বার শর্ত হলো ইখলাস। ইখলাস, বিশুদ্ধ নিয়ত। আপনি ইসলাম গ্রহণ করছেন, আল্লাহর প্রতি ঈমান আনছেন, কার জন্য? দুনিয়াকে দেখানোর জন্য? অথবা এখন এই ধরুন যে বহুমত ইসলাম বিজয় হয়ে গেছে, এখন মৃত্যুদণ্ড থেকে বাঁচার জন্য বা লাঞ্ছনা থেকে বাঁচার জন্য আপনি ঈমান আনছেন, কিন্তু ভিতরে ভিতরে আছে না, আপনার ঈমান নাই, ভিতরে ভিতরে ইখলাস নাই, মানুষকে দেখানোর জন্য আনছেন। ঈমান গ্রহণযোগ্য হবে? তাওহীদ গ্রহণযোগ্য হবে? দুনিয়াতে বেঁচে যাবেন কিন্তু আখিরাতে বাঁচবেন? তাহলে ইখলাস 6 নাম্বার শর্ত। ইখলাস থাকা লাগবে। কি থাকা লাগবে? আল্লাহ তাআলা বলেন ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যে আমি তাদেরকে একমাত্র শুধু আদেশ দিয়েছি তারা যেন একনিষ্ঠভাবে কি করে? দ্বীন পালন করে, আল্লাহর ইবাদত করে। এরপরে 7 নাম্বার শর্ত কি? মহাব্বত, ভালোবাসা। কি? ভালোবাসা। ভালোবাসা মানে এই দ্বীনকে আপনার অন্তরে মহাব্বতের সাথে দ্বীনের সাক্ষ্য দিতে হবে, মহাব্বতের সাথে ইসলাম মানতে হবে। আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান মহাব্বতের সাথে হতে হবে। কথা বোঝা গেল? দ্বীনের সাক্ষ্য কি দিতে হবে? মহাব্বতের সাথে দিতে হবে। আপনি ভিতরে ভালোবাসা থাকতে হবে। এবং এই তাওহীদকে যারা গ্রহণ করবে, লালন করবে, প্রত্যেককে ভালোবাসতে হবে। প্রত্যেকটা মুমিনকে কি করতে হবে? অন্তর থেকে ভালোবাসতে হবে। কিসের দাবিতে? ঈমানের দাবিতে। আমি একটা মুসলিমের সাথে আমার সম্পর্ক করবো কেন? সে তাওহীদের দাবিদারের জন্য, সে ঈমানের দাবিদারের জন্য। আরেকজনের মধ্যে সব আছে, আমার খুব উপকার করে, কিন্তু ঈমানের সাক্ষ্য দেয় নাই, তার সাথে আমার হৃদ্যতা থাকতে পারবে না। এটাই হলো আল ওয়ালা ওয়াল বারা, মুহাব্বত। কথা বোঝা গেল? তার ঈমানের 7টা গ্রহণযোগ্য হতে হলে 7টা শর্ত আপনাকে পালন করতে হবে। কালিমার প্রথম অংশ তাওহীদ গেল। এরপরে হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, রিসালাতের সাক্ষ্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, প্রেরিত রাসূল। এখন রাসূলকে পাঠানো হয়েছে কেন? আমরা আল্লাহর হুকুম মানবো, আদেশ মানবো কার অনুসরণে? রাসূলের অনুসরণে। বলেন আমরা আল্লাহর আদেশ মানবো কার অনুসরণে? তাহলে জীবনের প্রত্যেকটা সেক্টরে আল্লাহ তাআলাকে অনুসরণ করব, আল্লাহ তাআলার আদেশ মান্য করব, আল্লাহ তাআলার আদেশ পালন করব, অনুসরণ করব কার? রাসূলের। রাসূলের পদ্ধতি অনুযায়ী আল্লাহর হুকুম মানব, রাসূলের দেওয়া পদ্ধতি অনুযায়ী, রাসূলের শিখানো সুন্নাহ অনুযায়ী কি করব? আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করব, পালন করব। এখন আমি আল্লাহকে মানি কিন্তু রাসূলের সুন্নাহ মানলাম না, হবে? রিসালাতকে অস্বীকার করলাম, হবে? বলেন হবে? রিসালাতকে অস্বীকার করলে সে কি কাফের? সে কি কাফের? তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ মানে আল্লাহ তাআলার রাসূলের প্রতি কি আনা? ঈমান আনা, এবং তিনাকে সব সেক্টরে কি করা? অনুসরণীয় হিসেবে, আদর্শ হিসেবে গ্রহণ করা। অনুসরণীয় হিসেবে, আদর্শ হিসেবে কি করা? গ্রহণ করা। লা ইউমিনু আহাদুকুম, আল্লাহ রাসূল বলেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে আমি, তার কাছে তার পিতা মাতা এমনকি সমস্ত মানুষ থেকেও কি হব? বেশি মহব্বতের পাত্র না, ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। এটা হলো লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ঠিক আছে? তো এইভাবে এটা হলো কালিমার দ্বিতীয় অংশ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পূর্ণাঙ্গ কি করতে হবে? ঈমান আনতে হবে এবং তিনাকে পরিপূর্ণ লাইফে অনুসরণ করতে হবে। অনুসরণ করতে হবে। আপনি কিভাবে চলবেন? আল্লাহ রাসূলকে দেখেন,
পরিবার কিভাবে চালাবেন, রসুলকে দেখেন। সমাজ কিভাবে চালাবেন, রসুলকে দেখেন। রাষ্ট্র কিভাবে চলবে, রসুলকে দেখেন। বিশ্বের সাথে কিভাবে ডিল করবেন, সিরাতকে দেখেন, রসুলকে দেখেন। তাহলে মুমিনের জন্য আবশ্যক হলো সে সকল জায়গায় অনুসরণ করবে কাকে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হলো সংক্ষেপে কালিমার হাকিকত।